1 মিনিট নীরবতা পালন করা হোক সেই সমস্ত ছেলে মেয়েদের জন্য যারা আর্জেন্টিনা জিতবে বলে সকাল থেকে হাজারো স্ট্যাটাস গ্যালারিতে দারুণ করে রেখেছিল, যে জিতলে পরে তারা স্ট্যাটাস দেবে, লিখবে উইন, তাদের আর স্ট্যাটাস দেওয়া হলো না। 1 মিনিট নীরবতা পালন করা হোক সেই সমস্ত ছেলে মেয়েদের জন্য যারা সকাল থেকেই আর্জেন্টিনার জার্সি পরে ফটোশুট ভিডিও শুট করে ফেসবুক ফাটিয়ে দিয়েছে এবং তারা দেখাচ্ছে আমি আর্জেন্টিনার ফ্যান, এবং জিতলে যারা যারা অ্যাটিটিউড নিতে পারে, সোয়াগ ফিল করতে পারে, তাদের আর অ্যাটিটিউড নিয়ে আলো না। যাই হোক, একটা জিনিস আবার মনে হলো, নীল সাদা মানে দুর্নীতি, সেটা আর্জেন্টিনা হোক বা তৃণমূল, প্রথম তো হওয়ারই কথা ছিল। চোরের 10 দিন আর স্পেনের 1 দিন। আর এই যে এক দিদি, দেখো খেলা না দেখেও যে কেউ বলে দেবে জিতবে তো আর্জেন্টিনাই। বলছি দিদি, এটা ছেলেদের মন নিয়ে খেলা না, এটা ফুটবল খেলা, কত সহজ। জীবনে খেলা দেখে না, ওই 22 সালে আর্জেন্টিনা জিতেছে, সেই হাওয়াটা রয়েছে, ভাবছে এবারও স্ট্যাটাস দেবো, দিন ভরে স্ট্যাটাস দেবো ফেসবুকে হোয়াটসঅ্যাপে, আমাকে সবাই ভাববে হিরো, অ্যাটিটিউড বান্দা, বান্দি, আমি আর্জেন্টিনার ফ্যান। এই গেল তো। সিরিয়াসলি ভাই, খেলাটা 120 মিনিট, আর তো এক্সট্রা টাইম আছেই। 120 মিনিটে 2 মিনিটে বোতলা বল রাখতে পারেনি, কি বলবো। 120 মিনিটে একটা দুটো অ্যাটাক করেছিল, একটা অ্যাটাক। একটা কথা কি, প্রতিবারই চুরি করে যেতে যায় না, মানে স্পেন অত সহজ। যাই হোক, পরিশেষে একটা কথাই বলবো, নো হেড ফর মেসি। খেলায় হার জিত থাকে এবং মেসি সত্যি একজন লেজেন্ড, তাকে আমরা সারা জীবন মনে রাখবো, আমাদের আগামী প্রজন্ম মনে রাখবে। তার মতো প্লেয়ার সত্যি খুব কম দেখা যায়, সে সত্যি লেজেন্ড। তবে একটা কথা কি, তার ফ্যানগুলো হারামি ফ্যান, মানে সত্যি মানে তাদের টক্সিক ফ্যান আমি এদের মধ্যে, তাদের আর্জেন্টিনার টক্সিক ফ্যান, এই পুরো হেডটা পুরো টক্সিক ফ্যানের জন্য।